أعوذ بالله من الشيطان الرجيم اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। উপস্থিত সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায় করতে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি যে মহান নেতা আইয়ামে জাহিলিয়াতের চিত্রকে উল্টিয়ে দিয়ে তিনি একটি সোনালী যুগের অবতারণা ঘটিয়েছিলেন। এই আইয়ামে জাহিলিয়াতের চিত্র উল্টাতে গিয়ে ঝরে গেল প্রিয় নবীর অনেক রক্ত, ঝরে গেল হুদের ময়দানে দান দান মোবারক। অনেক সাহাবা একরাম জীবন দিলেন আল ইসলামকে প্রতিষ্ঠিত করে। যে মহান নেতা মদিনার মাঠে ঘুমিয়ে আছেন, ওই মহান নেতার প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত কয়েক জুম্মা ধারাবাহিক সব আলোচনা শুনছি বিচার দিবস সম্পর্কে, অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বিচার করবেন, তিনি যে আমাদেরকে এমনি এমনি বানান নাই, এমনি এমনি পৃথিবীতে পাঠান নাই, একটি বিশাল উদ্দেশ্য নিয়ে তিনি যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এ সম্পর্কিত আলোচনা আমরা বিচার সম্পর্কিত আলোচনা বেশ কয়েক জুম্মা শুনছি। তার ভিতরে গত জুম্মায় আমরা আলোচনা শুনছিলাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবেন। সে 5টা প্রশ্ন কি কি করবেন এ সম্পর্কে আমরা গত জুম্মায় আলোচনা শুনছিলাম। সম্মানিত হাজিরিন, বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠিনভাবে নেবেন। আমরা যতটা সহজ মনে করছি, আমরা যেভাবে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে চলছি, বিষয়টা এইরকম নয়। বিষয়টা অত্যন্ত কঠিন। আল্লাহ পাক একটি আয়াতের ভিতরে বলছেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি ভালো আমল করলো, মান আমিলা সালিহান ফাআলাইহা, যে ব্যক্তি ভালো কাজ করলো সে তার নিজের জন্যই করলো। আমরা যে প্রচণ্ড গরমের ভিতরে নামাজ পড়তে আসলাম, এটা কল্যাণটা কার? আমাদের না আল্লাহর? আমরা যে নামাজ পড়তে আসলাম, এই কল্যাণ আমাদের জন্য না আল্লাহর জন্য? আমাদের জন্যই। আল্লাহ পাক সে কথাই বলছেন, যে ব্যক্তি নেক কাজ করলো সে তার নিজের জন্যই করলো। আর কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার কোনো আমলের উপরে জুলুম করবেন না, কারো বান্দার উপরে কোনো জুলুম করা হবে না। মানে আপনি ভালো কাজ করেছেন বেশি, আপনাকে দেওয়া হলো কম, এরকম না। আবার আপনি খারাপ কাজ করেছেন অনেক বেশি, কিন্তু পার্সিয়ালিটি করে আপনার একটু কম করে শাস্তি দিয়ে আপনাকে নেকির পাল্লা পূর্ণ করে জান্নাতে দেওয়া হলো, বিষয়টা তা না। যে যতটুকু আমল করবে তার সেইভাবেই বিচার করা হবে। কেউ যদি সরিষার ডানা পরিমাণ খারাপ কাজ করে, তার জন্য তার নির্দিষ্ট পরিমাণ শাস্তি পেতে হবে। কেউ যদি সরিষার ডানা বা তার চাইতেও ক্ষুদ্র পরিমাণ ভালো কাজ করে, তার জন্য আল্লাহ পাক তাকে পুরস্কার দান করবে। সম্মানিত হাজিরিন, কিন্তু দিন যত চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে
ধর্ম পালন, আল্লাহর প্রতি ভয় যেমন থাকা দরকার, আমরা আসলে একটা অজানা গন্তব্যের দিকে আমরা রওনা হয়েছি। দিন যত যাচ্ছে আমাদের বাড়ি সুন্দর হচ্ছে, আমাদের পোশাক সুন্দর হচ্ছে, আমাদের চেহারা সুন্দর করার জন্য নানান ক্রিম, স্নো, সেন্ট আমরা ইউজ করছি। কিন্তু দিন যত যাচ্ছে আমাদের আল্লাহর পথ থেকে আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতা, আল্লাহর দরবারে যে আমাকে যেতে হবে, এ চিন্তাধারা আমাদের কমে যাচ্ছে। আমি কি আপনাদের বোঝাতে পারছি? দিন যত যাচ্ছে ধর্ম পালন, আল্লাহর প্রতি বিশ্বাস যেমন থাকা দরকার, এগুলি আমাদের দিন যত যাচ্ছে বাড়ছে না কমছে? দিন দিন কমে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, প্রচণ্ড তাপদাহ চলছে। এই তাপদাহ শুরু হয়েছে 11ই এপ্রিল থেকে, আজকে 26শে এপ্রিল। এই যে একটা লম্বা সময় প্রায় 41 ডিগ্রি 42 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা উঠানামা করছে। এর ভিতরে একটা দিন চলে গিয়েছে, দিনটার নাম হচ্ছে 14ই এপ্রিল। 14ই এপ্রিল বাংলা পহেলা বৈশাখ হয়। তাহলে এই 14ই এপ্রিল বা 15ই এপ্রিল এ দুদিন পহেলা বৈশাখের অনুষ্ঠান দেশের সবগুলি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম বেশি পালন করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এর ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় তারাও কিছু অনুষ্ঠান আদি পালন করেছে। এর ভিতরে তারা একটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে বিভিন্ন তার আশপাশ অঞ্চলে মিছিল বের করেছে 14ই মানে আপনার পহেলা বৈশাখ উপলক্ষ করে। সেই মিছিলের ভিতরে মঙ্গল শোভাযাত্রা নামক একটা সম্পূর্ণই আমাদের কৃষ্টি কালচার বিরোধী, মানে মুসলমানের চিন্তা চেতনা বিরোধী একটা অনুষ্ঠান ছিল। তার ভিতরে মঙ্গল শোভাযাত্রা এই নিয়ে একটা মিছিল তারা বের করেছে। আচ্ছা গেল, তার ভিতরে কিন্তু আমি বলছি যে 11ই এপ্রিল থেকে তাপ শুরু হয়েছে। এর ভিতরে পহেলা বৈশাখের অনুষ্ঠান এই তাপের ভিতরেই হয়েছে। এর পাশাপাশি গতকালকের একটা খবর, ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলের সামনে নামাজের জন্য মানে এই যে ইস্তিসকার নামাজ, মানে বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য একটা অনুষ্ঠানের অনুমতি নিতে যাওয়া হয়েছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কদিন আগেই মঙ্গল শোভাযাত্রা বা অন্য অন্য অনুষ্ঠান পালন করেছে। ওই জায়গায় আপনার নামাজের জন্য, আপনার ইস্তেস্কার নামাজের জন্য পারমিশন চেয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নামাজের এই পারমিশন তাদের দেয়নি। বৃষ্টি প্রার্থনার নামাজ, এ নামাজ তাদেরকে প্রার্থনার মানে নামাজ পড়ার অনুমতি তাদেরকে দেওয়া হয়নি। কি অজুহাত? আমি আগেই কিছু কিছু কথা বারবার বলতে হয়। আমি বেশ আগেই বলেছি, মানুষের হাত কিন্তু দুইটা। মানুষের হাত কয়টা? দুইটা। এইটা ডান হাত, এইটা বাম হাত, এর মাঝখানে আরেকটা হাত আছে, সেটার নাম হচ্ছে অজুহাত। অজুহাতটা দেখা যায় না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক খোঁড়া একটা অজুহাত এখানে দাঁড় করাইছে। কি অজুহাত? অজুহাত হচ্ছে এই যে নামাজ প্রার্থনা ইস্তেস্কার নামাজ হবে, প্রচণ্ড গরম চলছে, এতে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে, তাইতে এখানে নামাজের অনুমতি দেওয়া হয়নি। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ কয়েকদিন আগে ঘটা করে মঙ্গল শোভাযাত্রা পালন হলো, এতে কোনো অসুবিধা গরমেতে হলো না, আর অসুবিধা হচ্ছে নামাজ পড়তে গিয়ে। তাহলে আমরা কীরকম একটি আমাদের সমাজ আস্তে আস্তে একটা অন্য বিজাতিদের সংস্কৃতিতে পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং যেই বিশ্ববিদ্যালয়গুলি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে চলছে, আমাদের কষ্টার্জিত পয়সা দিয়েই এই বিশ্ববিদ্যালয়ের টিচারদের বেতন হয়, সেখানে আমার সন্তানেরাই নামাজ আদায়, বিশেষ করে ইস্তেস্কার নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ নামাজ, এই নামাজ আমাদের সন্তানেরা
তাদেরকে অনুমতি নিয়ে আদায় করতে হচ্ছে, তারপরেও পারমিশন পাচ্ছে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই এরকম একটা হাদিস তিনি হাদিসের ভিতরে বলেছে, কিয়ামতের আগে মুসলমানদের উপরে এত নির্যাতন করা হবে, মুসলমানদের সংস্কৃতিতে এত বাধা দেওয়া হবে, মুসলমানদের উপরে এত টর্চার করা হবে। সাহাবেরা সেদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কমে যাবে? আল্লাহ রাসূল বললেন, না, তোমাদের সংখ্যা কমবে না, বরং সংখ্যা তোমাদের অনেক বেশি হবে। সাহাবীরা বলেন, হুজুর, কীভাবে আমাদের সংখ্যা বেশি হবে? তারপরেও বিজাতিরা আমাদের উপরে নির্যাতন করবে, আমাদের উপরে জুলুম করবে, কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, তোমাদের ভিতরে ওহান ছাপায় দেওয়া হবে। সাহাবীরা বলেন, ওহান কাকে বলে হুজুর? ওহান জিনিসটা কি? আল্লাহ রাসূল বললেন, তখন তোমাদের ভিতরে দুনিয়ার মহব্বত চেপে বসবে, আর আল্লাহর জন্য জীবন দেওয়া এটা তোমরা অপছন্দ করবে। যখন আল্লাহর জন্য জীবন দেওয়া তোমরা অপছন্দ করবে আর তোমরা দুনিয়ার মহব্বত তোমাদের উপরে চেপে বসবে, তখন তোমাদের ভিতরে এইরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে দ্বীনের প্রতি আরও মহব্বত বাড়িয়ে দিন। সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলাম কিয়ামতের বিশাল ভয়াবহতা সম্পর্কে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তো বিচার করবেনই, প্রাণীদেরকেও আল্লাহ পাক বিচারের আওতায় আনবেন। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ, আল্লাহ পাক বলেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। মানুষের হিসাব নিকাশের সময়টা খুবই নিকটবর্তী, মানুষের যে বিচার হবে এটা খুব নিকটবর্তী। অর্থাৎ আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, সেদিন তোমাদের বিচার করা হবে এবং তোমাদের কারোর উপরে কোনো প্রকার জুলুম করা হবে না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই বিচার সম্পর্কিত আমি বেশ কিছু হাদিস কয়েক জুম্মা আলোচনা করছি। এখনও যা আমি সংগ্রহ করে পড়াশোনা করে বিশেষ করে পড়ে আমি যা আসছি এখনও আলোচনা করতে প্রায় 2-1 জুম্মা লাগতে পারে। সম্মানিত হাজিরিন, বিচার তো মানুষের হবেই, প্রাণীদেরকেও আল্লাহ পাক বিচার করবেন। এই হাদিসটা মনে হয় গত কয়েক জুম্মা আগে আমি তারাবির পর একদিন আলোচনা করছিলাম। কিয়ামতের দিন 2টা প্রাণীকে উপস্থিত করা হবে, এমন 2টা প্রাণী, মনে করেন 2টা ছাগল, 2টা ছাগলকে উপস্থিত করা হবে। দুনিয়ার বুকে একটা ছাগলের শিং ছিল আর একটা ছাগলের শিং ছিল না। শিংওয়ালা ছাগলটা তার শিংয়ের কারণে, তার ক্ষমতার কারণে সে অশিংওয়ালা ছাগলটাকে দুনিয়ার থেকে 2টা গুতা মারছিল। এমনিতেই আমার শিং আছে আর তোমার শিং নাই, এই জন্য তাকে 2টা গুতা মারছিল, 2টা ঢুস মারছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই 2টা প্রাণীকে আবার হাজির করবেন, উপস্থিত করবেন। উপস্থিত করার পর যার শিং ছিল না তার মাথায় আল্লাহ পাক শিং লাগায়ে বলবে, ও যেমন তোমাকে দুনিয়ার বুকে গুতা মেরেছিল, তুমি আজকে এইভাবে সেই গুতার পরিশোধ নাও। আল্লাহু আকবার। এটা একটা পশুর বিচার। বোঝেন তো আমি যে কথাটা বললাম, এটা কিসের বিচার? পশুর বিচার। পশুর বিচার যদি এতটা কঠিন হয়, এবার বলেন আমাদের যাদের আকল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, আমাদের বিচারটা কত কঠিন হওয়া দরকার, অনেক কঠিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাযিরু ওয়াযিরাতুন ওয়িজরা উখরা। কিয়ামতের দিন কারো বোঝা কেউ বহন করবে না। মনে করেন আপনার একটু শাস্তি বেশি হবে বলে আপনার এমন কোনো আত্মীয় পাওয়া যাবে না যারা বলবে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ের এই শাস্তিটা একটু কমায় আমাকে দাও। দুনিয়ার বুকে যেমন আপনার গায়ে আগুন লেগেছে বলে আর একজন ওষুধ কিনে দেওয়ার চেষ্টা করে,
কেউ হয়তো আফসোস করে, হারে এতটা পুড়ে গেল। আপনার মা হয়তো এই আফসোসটা করতে পারবে, আমার সন্তানের হাতটা না পুড়ে যদি আমার হাতটা পুড়তো ভালো হতো। এই আফসোস মা ছাড়া আর কেউ করবে না। কিয়ামতের দিন আপনি একটা কষ্টে পড়ে, আপনি অসুখ হয়েছে আপনার, অনেকে আপনার পাশে সে ইস বলবে, কষ্ট পাবে, কিন্তু আপনার কষ্টের ভাগ অনেকে নিতে চাইবে, ওর না হয়ে যদি আমার হতো অনেকটা ভালো হতো। এইরকম কথা দুনিয়ার বুকে মানুষেরা বলে, কিন্তু আল্লাহ পাক বলেন লা তাযিরাতু ওযরা উখরা, কিয়ামতের দিন কারো বোঝা কেউ বহন করতে চাইবে না। অর্থাৎ আপনার শাস্তি হবে বলে কেউ একজন এসে বলবে না ওই শাস্তিতে আমার কিছুটা হতো ভালো হতো, এইরকম একটা বন্ধু পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন ওয়ালা ইউসালু হামিমুন হামিমা, কিয়ামতের দিন কেউ কোনো বন্ধু, কিয়ামতের দিন কোনো বন্ধু তার বন্ধুর শাস্তিকে নিতে আসবে না, যার শাস্তি তাকে নেওয়া লাগবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে ভালো আমল করো, ভালো আমল করো, দুনিয়ার বুকে তুমি যা করবে সেই অনুযায়ী তোমার শাস্তি পেতে হবে, অথবা দুনিয়ার বুকে তুমি যদি ভালো কাজ করো এই অনুযায়ী তুমি শান্তি পেয়ে যাবে। দুনিয়ার বুকে তুমি যেমন করবে, দুনিয়ার বুকে তুমি যেমন করবে তেমন অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রাখবে। এই জন্য হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকেই উঠতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। সেদিন আল্লাহ পাক কাঙ্ক্ষিত মানের বিচার করবেন, কারোর উপরে কোনো জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, একাধিক আয়াতে বিচার সম্পর্কে তিনি বলেছেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। আল্লাহ পাক বলেন মানুষের হিসাবের সময়টা, মানুষের বিচারের সময়টা খুবই নিকটবর্তী, তার যে বিচার হবে এ সম্পর্কে সে কোনো চিন্তাধারাই করে না। সম্মানিত হাজিরিন, বিচার আমাদের হবেই। এই বিচার আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন, ওই দিন কারোর উপরে কোনো জুলুম করবেন না। এই জন্য ভালো কাজ বেশি বেশি করতে হবে, খারাপ কাজের জন্য তওবা করতে হবে। আজ যদি আপনি তওবা করে নেন, আজ যদি আপনি ভালো কাজ বেশি বেশি করেন, তাহলে যদি খাঁটিভাবে তওবা করতে পারেন, আপনার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মুছে ফেলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কাল হাসরের ময়দানে, কথাটির আগে আরেকদিন বলেছিলাম, প্রচণ্ড এই যখন 42 ডিগ্রি বা 41 ডিগ্রি তাপমাত্রা, মানুষের জীবন হাঁসফাঁস করতেছে, সবাই চিন্তা করতেছে বৃষ্টি কবে হবে। প্রত্যেক দিন মানুষেরা আবহাওয়ার খবর নিচ্ছে, আবহাওয়াবিদরা বলছে ভালো কোনো সুসংবাদ নাই, মাত্র 42 ডিগ্রি তাপমাত্রা, আমাদের জীবনটা এভাবেই স্থবির হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন হাসরের ময়দানে এই সূর্য আল্লাহ পাক নিয়ে আসবেন 1 মাইল মাথার উপরে। কয় মাইল মাথার উপরে? সূর্য এখন তাপ দিচ্ছে একটা মুখ দিয়ে, কিয়ামতের দিন এই সূর্য তাপ দিবে 12টা মুখ দিয়ে, পুরা হাসর জুড়ে তামায় পরিণত হয়ে যাবে। একে তো তামা গরম হয় বেশি, এরপরে মনে করেন সূর্যের তাপ গুনাহগারের জিহ্বাগুলি কুকুরের মতন আবিস্থল পর্যন্ত পৌঁছে যাবে। ওই হাসরের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন, হাসরের ময়দানে 7 শ্রেণীর লোক, তাদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ বলে। কয় শ্রেণীর লোক ছায়া পাবে? এখন এই 7 শ্রেণীর কোনো এক শ্রেণীতে আমি আপনি আছি কিনা তা দেখা দরকার, আছে না নাই? যদি আমি আপনি না থাকি, এখন থেকে ওই অভ্যাসগুলি তৈরি করব। যদি আমি আপনি সেই 7 শ্রেণীর ভিতরে থাকি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেলাম। 7 শ্রেণীর লোক যাদের কোনো কষ্টই হবে না, তার 1 নম্বরে রজুলুল কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। 1 নম্বরে ওই মানুষগুলি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে বিচারের দিন চান্স পেয়ে যাবে, যাদের অন্তরটা মসজিদের সঙ্গে ঝোলানো ছিল। সুবহানাল্লাহ বলেন।
কিসের সঙ্গে ঝোলানো? মসজিদের সাথে। সবাই বলেন মসজিদের সাথে। মসজিদের সঙ্গে অন্তরটা ঝোলানো। অন্তর ঝোলানো মানে কি? মসজিদে যখন আজান হবে সমস্ত কাজ কারবার রেখে কোথায় আসতে হবে? মসজিদে আসতে। মসজিদে আসতে হবে। এক, মসজিদের সঙ্গে অন্তর ঝোলানো মানে কি? মসজিদে একটা কাজ হচ্ছে, এই কাজটা বাস্তবায়ন করার জন্য মসজিদের টাকা পয়সা তো জিবরিল আমিন উপর থেকে ঠাস করে ফেলে দেবে না, আর কমিটির লোকজন গুছাইও নিয়ে সে কাজ করবে না, দেবে নাকি? ইতিপূর্বে কোনো মসজিদে কি জিবরিল টাকা ফেলে দিয়েছে? দেয়নি। তাহলে মসজিদের সঙ্গে অন্তর ঝোলানো মানে কি? অর্থাৎ মসজিদে যখন কোনো কাজ বাস্তবায়ন করার কথা হবে তখন মন প্রাণ দিয়ে এই কাজটা এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তার টাকা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, অন্যের কাছ থেকে টাকা চেয়ে হলেও সে কাজ করতে হবে। এর নাম হচ্ছে মসজিদের সঙ্গে অন্তর ঝুলে রাখা। নাকি এই 10-12 জনের যা দায়িত্ব দিয়েছেন, যা পারে এরা করুক গা, আমি চুপচাপ বসে দেখবো, এইরকম না। ওদের দায়িত্ব তো ঠিকই আছে, তবে আপনারও কিছু পরামর্শ দরকার তাদের, আছে না নাই? সব মানুষকে কি আল্লাহ পাক একরকম জ্ঞান দিয়েছে? না, আলাদা আলাদা জ্ঞান দিয়েছে। আলাদা আলাদা জ্ঞান দিয়েছে, যার জন্য মূসা কালিমুল্লাহর মতো একজন পয়গম্বর, যিনি এক সময় বলছিলেন আমার চাইতে জ্ঞানী মানুষ পৃথিবীতে নাই, আল্লাহ বললেন মুসা তোমার চাইতে জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমার চাইতে জ্ঞানী মানুষ যদি থাকে আমি মুসা যাব তার সঙ্গে সাক্ষাৎ করতে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, জ্ঞান সবার সব রকম না। প্রমাণ, অনেক শিক্ষিত মানুষ আছে, মনে করেন যে অনার্স কমপ্লিট, মাস্টার্স পাস, কিন্তু জমি সংক্রান্ত ভালো বিষয় বোঝে না। আবার দেখা যাচ্ছে গ্রামের একটা মূর্খ সূর্খ মানুষ, ওর কাছে আপনি দলিল দস্তর হাজির করেন, ও হাজির করার পর বলবে রেকর্ড, পর্চা, এরপরে আপনার আরও যা যা আছে ও কিন্তু ভালো বলে ফেলছে। ও বলে দিচ্ছে যে এই কয় গুন্ডা জমিতে এই কয় শতক হয়, অথচ মাস্টার্স পাস করা লোকটা ও জমি সংক্রান্ত ভালো বিষয় বুঝছে না। তাহলে জ্ঞান আল্লাহ পাক মানুষকে এক একটা সেক্টরে জ্ঞান দান করেছে। হয়তো মসজিদ কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে, হয়তো ভাবছে যে আগামীতে একটা কাজ করব, হয়তো একটা কাজ করবে, সেই চিন্তাধারা তাদের ব্রেনের ভিতরে আসছে না। আপনি তাদেরকে পরামর্শ দেন, ভাই এই কাজটা তো আলহামদুলিল্লাহ আপনারা হাতে নিয়েছেন, তবে এর পাশাপাশি যদি সুন্দর, আপনারা তো মসজিদে একটা রং করার চিন্তা ভাবনা করেছেন, তবে যদি এই রঙের পাশাপাশি যদি এই রংটা দিয়ে দেন তাহলে কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে আরো সৌন্দর্য দেখা যাবে। এই যে আপনি একটা পরামর্শ দিলেন, এই পরামর্শটাও কিন্তু আপনি মসজিদের সঙ্গে অন্তর আপনার যে ঝোলানো, এর অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। শুধু একার পরে কাজ না, তাহলে মসজিদের সঙ্গে অন্তর যাদের ঝোলানো তারা মসজিদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখবে। এমনকি মসজিদে যদি কোনো প্রকার ময়লা থাকে, এই ময়লা কমিটি বা হুজুরের চিন্তা না করে সে নিজেই মসজিদের ময়লাটা পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী একদিন বললেন ওয়া মাসাবিরাত, মানুষের শরীরে 360টা জোড়া আছে, প্রত্যেকটা মানুষের উচিত এই 360টা জোড়ার জন্য আলাদা আলাদা সাদকা করা। আপনার আমার বডি আল্লাহ পাক যা দান করেছেন 360টা জোড়া এখানে আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। গুনে দেখেন, হাতের এখান থেকে নিয়ে পর্যন্ত কতগুলি জয়েন্ট আছে, পায়ের এখানে কতগুলি জয়েন্ট আছে, নখে কতগুলি জয়েন্ট আছে, ব্রেনের ভিতরে, এরপরে শিরায়, উপশিরায় যতগুলি জয়েন্ট আছে, এই জয়েন্টের সংখ্যা হচ্ছে 360 জোড়া। বিশ্বনবী বললেন তোমাদের প্রত্যেকটা মানুষের উচিত 360 জোড়া জয়েন্টের জন্য প্রত্যেক দিন কোনো না কিছু দান করা, সাদকা করা। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 360 জোড়ার জন্য সাদকা? আমাদের ভিতরে অনেকে আছে গরিব মানুষ, দিন আনে দিন খায়, অনেকেতে এমন আছে যাদের সংসারটা ভালো করে চলে না, একদিনের উপার্জন দিয়ে হয়তো অনেকের সংসারটাও চলে না। আমরা কিভাবে দান সদকা করব, কিভাবে জয়েন্টের জন্য সাদকা করব? বিশ্বনবী বলেন তোমার জয়েন্টের সাদকা হিসাবে তুমি মসজিদে গিয়ে যদি দেখো কোন জায়গায় কফ
লেগে আছে, কোনো জায়গায় ময়লা লেগে আছে, কোনো জায়গায় অপরিষ্কার। মসজিদের অপরিষ্কারগুলি যদি নিজ উদ্যোগে যদি পরিষ্কার করে দাও, আল্লাহ রাব্বুল আমিন 360টা জোড়ার এই জয়েন্টের সাদকা হিসেবে আল্লাহ পাক ওটা কবুল করে নিবে। আমরা কি তা করি? আমরা শুক্রবার দিন মসজিদে আসি, আমাদের টেন্ডেন্সি এই অনেকের, ইল্লা মাশাআল্লাহ অনেকে আগে আসে, তবে অনেকের টেন্ডেন্সি যাব সকলের শেষে, আসবো স্যান্ডেল পাড়াতে পাড়াতে সবার আগে। সম্মানিত হাজিরিন, আল্লাহ একটা জুম্মার দিন দিলেন, এই জুম্মার দিন যে কত ফজিলত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম যে ব্যক্তি জুম্মায় প্রবেশ করে একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই সওয়াব নেওয়ার জন্য আমরা প্রস্তুত কয়জন? তাহলে আমি বলছিলাম, মসজিদের সঙ্গে অন্তর ঝোলানো যাদের, তারা আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবে। তারা নামাজ আদায় করবে, তারা মসজিদে ভালো ভালো পরামর্শ দিবে, তারা মসজিদের কোনো অপরিষ্কার থাকলে নিজ উদ্যোগে পরিষ্কার করবে। এমনকি মসজিদটা সুন্দর করার জন্য যা যা করা দরকার সম্মিলিতভাবে তারা তাই করবে। এই মানুষগুলি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে, ওই নেতা, ওই বিচারক আল্লাহর আরশে আজিমের নিচেই জায়গা পেয়ে যাবে যেই নেতা সঠিক সুন্দর বিচার করেছে। তা নিজের ছেলে হোক আর প্রতিবেশীর ছেলে হোক, বিচার করতে গিয়ে কোনো রকম কোনো পার্সিয়ালিটি করেনি, হক বিচার করে দিয়েছে। এই লোকটা আল্লাহর আরশে আজিমের নিচেই জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার বুকে দায়িত্ব পালন করা সহজ না কঠিন? সবাই বলেন সহজ না কঠিন? আল্লাহ রাসূল বললেন, কাউকে যদি সমাজের নেতা বানানো হয়, তাকে যেন ছুরি ছাড়া জবাও করা হলো। ছুরি ছাড়া জবাও করা যায়? নিড়েনির উল্টা পিঠ দিয়ে এরকম প্রশান্ত জবাই হয় কিনা? হবে না। ছুরি ছাড়া জবাও করা যায় না। অথচ আল্লাহ রাসূল বললেন, কাউকে যদি 2 জনের দায়িত্ব দেওয়া হয়, তাকে যেন ছুরি ছাড়া জবাও করা হলো। অর্থাৎ ও যদি পার্সিয়ালিটি করে দুনিয়ার বুকে যদি নিজের ছেলে, নিজের দল, নিজের প্রতিবেশীরটাই নিয়ে বিচার করে, ও আল্লাহর কাছে হয়ে যাবে খারাপ। আর দুনিয়ার বুকে যদি হক বিচার করে, সমাজের লোকের কাছে হয়ে যাবে খারাপ, আল্লাহর কাছে থাকবে ভালো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, কাউকে যদি সমাজের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তাকে ছুরি ছাড়া জবাই করা হলো। দুনিয়ার বুকে ভালো বিচার করলে মানুষ তাকে খারাপ বলবে, আল্লাহর কাছে ভালো থাকবে। আল্লাহর দিকে তাকিয়ে ভালো বিচার করলে দুনিয়ার মানুষ তার বিপক্ষে চলে যাবে। আপনি হক কথা বলেন, সমাজের ভিতরে হক কথা বলেন, আপনি আর ভালো থাকবেন না, আপনি হয়ে যাবেন খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নেতা আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবে যেই নেতা সঠিক সত্য বিচার করেছে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে, ওই মানুষগুলি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবে যেদিন কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছায়ার থাকবে না। ওই হাসরের ময়দানে ওই মানুষগুলি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবে যেই মানুষগুলি তাদের সমগ্র জীবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 4 নম্বরে, ওই মানুষগুলি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবে যেই মানুষগুলি আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে, আল্লাহর জন্য শত্রুতা করেছে। কাউকে ভালোবাসতে হবে, তাও বাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার কথা কি বোঝা যাচ্ছে? অবশ্যই যাচ্ছে। কাউকে ভালোবাসতে হবে, সে ভালোবাসাটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারেন, তাহলে আপনি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবেন। আর কাউকে যদি ঘৃণাও করতে হয়, সেই ঘৃণাটাও যেন হয় আল্লাহর জন্য। নিজের ব্যক্তিগত আক্রোশে যেন কারোর সাথে ঘৃণা না হয়। ভালোবাসতে হবে আল্লাহর জন্য। কারোর সঙ্গে শত্রুতা করতে হবে, তাও করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই মানুষগুলি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবে। 5 নম্বরে, ওই মানুষগুলি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবে যারা আল্লাহর জন্য দান সাদকা করেছে। সুবহানাল্লাহ বলেন। দান করলে আল্লাহ সম্পদ বাড়ায় দেয় না কমায় দেয়? এর আগে একদিন হাদিস বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর আগে একদিন হাদিসে বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দান করো, তোমরা দান করো, এই দান তোমরা দান করো, কেননা কৃপণতাই পূর্বের
জাতিসমূহদেরকে কি প্রণতায় ধ্বংস করেছে। যারা কৃপণ তারা আল্লাহ থেকে দূরে, রসুল থেকে দূরে, আর জাহান্নামের অনেক নিকটে, মানুষ থেকে দূরে। আর যারা দানকারী তারা আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে, রসুলের নিকটে। যারা দান করেছে তারা আল্লাহর নিকটে, রসুলের নিকটে, জান্নাতের নিকটে, মানুষের নিকটে। আর যারা কৃপণ তারা আল্লাহ থেকে দূরে, রসুল থেকে দূরে, মানুষ থেকে দূরে, জাহান্নামের অনেক নিকটে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কাল কিয়ামতের দিন ওই আল্লাহর আরশে আজিমের নিচেই যদি জায়গা পেতে হয়, বেশি বেশি দান করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। অবশ্যই বেশি বেশি দান করার দরকার। এই দান আল্লাহ পাকের আরশে আজিমের নিচে আপনাকে ছায়া প্রদান করতে সাহায্য করবে। 6 নম্বরে ওই মানুষগুলি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবে যেই মানুষগুলি আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাককে ভয় করে তার ইবাদত করেছে, যেই মানুষগুলি আল্লাহর জন্য কান্নাকাটি করেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কান্নাকাটির এই অভ্যাস আমাদের কি হয়? অবশ্যই হয়। আমাদের কি হয় আল্লাহর জন্য কান্নাকাটির অভ্যাস? কয়দিন এই রোজা চলে যাওয়ার পর কয়দিন তাহাজ্জুদ পড়লাম, কয়দিন দু চোখের পানি ফেললাম, কয়দিন আল্লাহ পাককে, জাহান্নামকে ভয় করে কান্নাকাটি করলাম। অথচ হাদিসে এসেছে বান্দা যদি আল্লাহ পাককে ভয় করে একটু কান্না করে, তার চোখের পানি নাকের কাছে আসার আগেই আল্লাহ পাক তার পাপকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু আসতে বলেন। চোখের পানি নাকের কাছে আসার আগেই ক্ষমা করে দেয়। অথচ সেই চোখের পানি ঝরালাম কয়দিন। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আমাদের অনেক লোকই ভালোবাসে, অনেক লোক ভালোবাসে না? স্ত্রী এত ভালোবাসে, স্ত্রীর জন্য মানুষ মা বাপকে আলাদা করে দেয়, এমনকি স্ত্রীকে নিয়ে শহরে ভাড়া থাকে। তারপরও দুই একটা কথা কাটাকাটিতে স্ত্রী তালাক হয় না? হয় না? হয়ে যায়। ভালোবাসা গুল্লাই চলে গেল। সন্তানের কারণে এত মহব্বত, সন্তান একবার আব্বু বললে বাপ 10 টাকা নাই, 20 টাকা নাই, হাজার হাজার টাকা সন্তানের জন্য খরচ করে। অথচ এই সন্তান এমন একটা কাজ করে, এই সন্তানকে পিতামাতার তেজ্য পুত্র পর্যন্ত করে দেয়, তাই না? মা বাপের এত ভালোবাসে, মা বাপ আমাদের এত ভালোবাসে। ভালোবাসার কারণে আমি আগেই বলেছি, অসুস্থ হলে মা বাপ বলে এই রোগটা যদি ওর না হয়ে আমার হতো। অথচ এই মা বাপের ভালোবাসাও এক পর্যায়ে সন্তানের কাছ থেকে শেষ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যত ভালোবাসা আছে এর একটা শেষ আছে। এই পৃথিবীতে যতই আমাদের ভালোবাসুক না কেন, যত লোক, সবচাইতে আমাদের যিনি বেশি ভালোবাসেন তিনি আমার আল্লাহ। তার নাম কি? আল্লাহ। ওই আল্লাহ বলছে বান্দা, ওই আল্লাহ বলছে বান্দা, তুমি যদি আমার জন্য একটু কান্না করো, বনি আদম তুমি পাপে ঠিক আছে, তুমি যদি একটু কান্না করো আমি আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ বলে। আমাদের সবচাইতে বেশি ভালোবাসেন যিনি, তার নাম কি? বিশ্বনবীর কাছে একজন পাখির বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, তুমি এই পাখির বাচ্চাটা আনলে কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে হাবিবাল্লাহ, পাখির বাসাটা ভেঙে গিয়েছিল, বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠুকরাচ্ছিল। আমি আপনাকে দেখাতে এলাম প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত, আমি তা আপনাকে দেখাতে এলাম। আল্লাহর হাবিব বলেন, শোনো, সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি আমাকে দেখাতে এসেছো। মায়াকে, মমতাকে, ভালোবাসাকে আল্লাহ পাক 100 ভাগ করেছেন, 99 ভাগ আল্লাহ তার নিজের কাছে রেখেছেন, একটা ভাগ তামাম পৃথিবীর ভিতরে ছড়াই দিয়েছেন। এই একটা ভাগের কারণে আমাদের যদি কারো মা, কারো বোন, কারো স্বামী, কারো স্ত্রী যদি অসুস্থ থাকে, আর একজনের কলিজায় পানি থাকে না, বিশেষ করে পরিবারের সদস্যদের কলিজায় পানি থাকে না। আর 99 ভাগ রহমত, দয়া, ভালোবাসা যে আল্লাহর কাছে। বলেন তো বান্দার প্রতি আল্লাহর মহব্বত বেশি না কম? অনেক বেশি। বিশ্বনবী আর একটা হাদিসে বলেছেন, একজন লোক মরুভূমির ভিতরে দিয়ে যাচ্ছিল, কোথাও যেতে গিয়ে উটের পিঠে তার খাবার আছে, পানি আছে,
লোকটা মরুভূমির ভিতর দিয়ে যেতে যেতে এক জায়গায় বিশ্রাম করল। ঘুমের থেকে উঠে দেখে উট নাই, খাবার নাই, পানিও নাই। বড় লোকটা কেমন অখুশি হয়। সাহাবীরা বলেন, হুজুর উট হচ্ছে মরুভূমির জাহাজ, উট হারায় গেছে, টাকা পয়সা খাদ্য খাবার সব নিয়ে চলে গেছে। হুজুর এর থেকে অখুশি তো আর কিছুই হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, লোকটা খানিকক্ষণ চিন্তা ভাবনা করতে করতে দেখলো উট ফিরে এসেছে, খাদ্য টাকা পয়সা সব নিয়ে হাজির হয়েছে। বলো লোকটা কেমন খুশি হয়। সাহাবীরা বলেন, হুজুর এর থেকে খুশি তো আর কিছুই হতে পারে না, লোকটার দিল তো ভরে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোনো বান্দা যদি নাফরমান হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, জেনা বদমাশিতে ও যখন লিপ্ত হয়ে যায়, উঠারা ব্যক্তি উট পাওয়ার জন্য যেমন খোঁজাখুঁজি করে, যেমন পেরেশানি বোধ থাকে, আল্লাহ পাক নাফরমান বান্দাকে ফিরে আসার জন্য আল্লাহ পাক চাই। নাফরমান বান্দা যখন নিজের গুনাহ বুঝতে পেরে গভীর রাত্রে সেজদায় পড়ে গিয়ে যখন চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আল্লাহর হাবিব বলেন উঠারা ব্যক্তি উট পেলে পরে যতটুকুন খুশি হয়, আল্লাহর কোনো নাফরমান কোনো গুনাহগার বান্দা যদি সেজদায় পড়ে গিয়ে দু চোখের পানি ফেলে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তাহলে একটু আল্লাহ পাকের দরবারে তওবা করে একটু কান্না করে বাকি জীবনটা ফিরে আসার দরকার আছে না নাই? আরেকটু বলেন, ফিরে আসার দরকার আছে না নাই? এই মানুষগুলি যারা আল্লাহর জন্য কান্নাকাটি করে, এই মানুষগুলি আল্লাহর আরশে আজিমের নিচেই ওই হাসরের ময়দানে চান্স পেয়ে যাবে। সাত ওই যুবক, যেই যুবক তাদের চরিত্র হেফাজত করেছে, ওই যুবতী যেই যুবতী তাদের চরিত্র হেফাজত করেছেন। কোনো সম্ভ্রান্ত সুন্দরী একটা মেয়ে একটা যুবককে প্রস্তাব দিচ্ছে, আসো আমরা নির্জনে মিলিত হই, আর যুবকটা বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহ পাককে ভয় করি। এই যে যে যুবক যে যুবতী তাদের চরিত্র হেফাজত করবে, এরা কাল হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে চান্স পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। সম্মানিত হাজিরিন, আজ দুঃখজনক সত্য, একটা কোম্পানি একটা মোবাইলের গ্যারান্টি দেয় 1 বছর, একটা ফ্রিজের গ্যারান্টি হয় 10 বছর, কিন্তু আজকে যে সিচুয়েশন, যে পরিবেশে আমাদের যুবক যুবতীরা বেড়ে উঠছে, আজ আর তাদের চরিত্রের গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এটা দুর্ভাগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা তোমরা আমাকে দুটি জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আল্লাহর কাছে ঝগড়া করে হলেও জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিসের গ্যারান্টি দাও? এই কথা বলছেন কে? আল্লাহ রসুল। তোমরা আমাকে দুটি গ্যারান্টি দাও, আমি ঝগড়া করে হলেও তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো। এক, তোমাদের মুখ দিয়ে তোমরা গীবত করো না, পরনিন্দা করো না, পরচর্চা করো না, আর তোমাদের দুই পায়ের মাঝখানের অংশ মানে অঙ্গকে তোমরা হারাম পন্থায় ব্যবহার করো না। এই দুটি গ্যারান্টি যদি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া করে হলেও তোমাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে বিচার যা হবে, এ তো আল্লাহ বললাম হাসরের ময়দানে যারা মানুষ, যেই মানুষগুলি আল্লাহর আরশে আজিমের নিচে চান্স পেয়ে যাবে, তাদের এই 7টা বৈশিষ্ট্য থাকতে হবে। আর যারা আল্লাহ হাসরের আরশে আজিমের নিচেই চান্স পাবে, যারা আল্লাহর আরশে আজিমের নিচেই চান্স পেয়ে যাবে, আপনারা কি ভাবতেছেন তাদের বিচারটা খুব মানে কঠিন হয়ে যাবে? না, তাদের বিচারটা আল্লাহ সহজ করে আল্লাহ তাদেরকে জান্নাতেই পাঠাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে 7টা বৈশিষ্ট্য আল্লাহর আরশে আযমের নিচেই থাকার জন্য যা আল্লাহ বলে দিয়েছে, আমাদেরকে এই 7টা গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই 7টা গুণ, আমাদের সম্পর্ক হবে মসজিদের সঙ্গে অন্তর থাকবে, আমরা যখন বিচার ফায়সালা করব ভালো বিচার করব, অথবা আমার তো কেউ বিচারে ডাকছে না, আপনার বিচারে ডাকার দরকার নেই, চেয়ারম্যান মেম্বার বা ইজাতে যারা বিচার করে তাদের সাথে তো আমরা সম্পর্ক আছে, আপনি এটা ফোন করে বলেন, ভাই ওই লোকটার প্রতি তুমি এরকম জুলুম বিচার করো না, এটা তো বলা যেতে পারে, পারে না? তাহলে তো আপনি তাকে এটা বলেন, আপনি বেঁচে গেলেন। আল্লাহর জন্য বন্ধুত্ব করব, আল্লাহর জন্য শত্রুতা করব, সমগ্র জীবন ইবাদত করব, আল্লাহর দান সদকা করব, আল্লাহর ভয়ে কান্নাকাটি করব, নিজের চরিত্র হেফাজত করব। যদি এই 7টা কাজ করতে পারি, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহর আরশে আযমের নিচেই জায়গা পেয়ে যাব। আল্লাহ আমাদের সহজ বিচার করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এই 7টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।